তারাপীঠের মহাশ্মশানে এমন কি আছে যার কারণে আজও দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে? হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি আকাশ। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত তারাপীঠে। এখানে শুধু মা তারার মন্দিরই নয়, রয়েছে এক রহস্যময় এবং ঐতিহাসিক স্থান, মহাশ্মশান। কথিত আছে সাধক বামাখ্যাপা এই মহাশ্মশানের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন এবং এখানে মা তারা সাধনা করতেন। এই জায়গার পরিবেশ অন্যরকম। দিনের বেলাতেও এখানে একটা গম্ভীর অনুভূতি পাওয়া যায়, আর সন্ধ্যার পর মহাশ্মশানের পরিবেশ আরও রহস্যময় হয়ে ওঠে। কিন্তু আসল প্রশ্ন হল, মা তারার সঙ্গে এই মহাশ্মশানের সম্পর্কটা কি? কেন তারাপীঠে আসা অনেক মানুষ মন্দির দর্শনের পাশাপাশি মহাশ্মশানেও যেতে চান? আর বামাখ্যাপার সঙ্গে এই জায়গার কি এমন সম্পর্ক ছিল? আজকের এই ব্লগে আমরা শুধু তারাপীঠ মন্দিরই দেখব না, যাব মহাশ্মশানের কাছে, দেখব এখানকার পরিবেশ এবং জানব এই জায়গার ইতিহাস ও প্রচলিত বিশ্বাসের কিছু কথা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাদের এমন একটা জায়গাও দেখাবো যেটা তারাপীঠের এই আধ্যাত্মিক পরিবেশকে আরও বিশেষ করে তোলে। চলুন তাহলে শুরু করি আমাদের তারাপীঠ যাত্রা। রাধে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা ট্রিপে আছি, যেটা কি তারাপীঠ, ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলার রামপুরহাটে। তারাপীঠ এখন হচ্ছে আমরা মুক্তেশ্বর স্টেশনে। আমি গণেশ আর একজন যাচ্ছি। তো চলো সবটা দেখাবো। এটা হলো আমাদের মুক্তেশ্বর স্টেশন। তো চলো সবটা তোমাদের দেখাবো। আগে খোর্ধা যাই, ট্রেনটা আসলে লোকাল ট্রেন আসলে খোর্ধা গিয়ে ফাইনালি আমরা যাচ্ছি যে এখানে গণেশের ব্যাগ আছে। আর এই সব আমরা যাচ্ছি এখন তারাপীঠে। এটা আমাদের মুক্তেশ্বর স্টেশন। এই যেখানে দেখতে পাচ্ছি তারাপীঠ যাচ্ছে, যেটা কি ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলায় আছে। আর গণেশা চলেছে মনে হয়। ফাইনালি আমরা এই যে দেখো আমাদের মুক্তেশ্বর থেকে ট্রেনে উঠে গেছি। এবার সিধা খোর্ধা। তো চলো খোর্ধা গিয়ে পরে দেখা হবে। একটু ডেট সব খোর্ধা গিয়ে বলবো কোন ট্রেনে যাবো, হাওড়া মারা সবই তোমাদের বলবো। চলো। স্টেশন মোসান্ডাপুর চলন্ত ট্রেন ভিতরে থাকে। আমরা খোর্ধায় চলে এসেছি। দেখো খোর্ধায় যে ট্রেনে আমরা আসছি, আর এই আমরা তিনজন দেখা যায় পুরো খোর্ধায় আছি। আর এখন যাবো জুতো কিনতে। আমার দেখো জুতো, যেহেতু বাড়ি জুতো চলে আছি, জুতো কিনলেও আমরা খেয়েতে যাবো। এখন বাড়িতে খেয়েও আসবো, যেহেতু আমরা যাবো পুরী হাওড়া সুপারফাস্টে জেনারেলে। এবং আমরা তো জেনারেল কত কী ভিড় সবই আমরা দেখো আজকে। চলো বাড়ি জায়গায় খেতে আসে সব, তারপরে টিকিট কেটে নতুন একদিন দেখা যায়। তাহলে আমরা এখন খাওয়া ডান আমাদের। এখন যাচ্ছি আমরা যে খোর্ধার ভিতরে, যে খোর্ধার ভিতরে এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে চলে যাবো 3 নম্বরে, যেহেতু 3 নম্বর আসতো পুরী হাওড়া। আর দেখো এখন পুরো খোর্ধা রেলওয়ে স্টেশন এখন এখন টিকিট কাটবো আমরা। দেখো দেখে এই যে টিকিট কাটা, এখন টিকিট কাটে সেটা ভিতরে যাবো। ফাইনালি আমরা খোর্ধা স্টেশনের ভিতরে চলে এসেছি যে 3 নম্বরে। এখানে আসতো পুরী হাওড়া সুপারফাস্ট। তো চলো আগে ট্রেনটা আসুক, তারপরে পুরী হাওড়ার এই মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 128-38 পুরী হাওড়া। দেখো জেনারেলে জাম দেখো পুরো। আর তো ওদিক দিয়ে প্যাক হয়ে আসবে, ভুবনেশ্বর প্যাক হবে। দেখা যাক আসুক ট্রেনটাকে। পুরী হাওড়ার পুরো জাম, যেহেতু মারবাড়ি করে উঠেছি আমরা। আর এই তুলে একদিন বলছে, আমি উপরে যে ব্যাগ রাখা, এই ব্যাগ রাখা। এই ট্রেন মেন হলো ভুবনেশ্বর থেকে আরও জাম হবে, দেখবে ভুবনেশ্বর থেকে জামে দেখাবো তোমাদের। রেলওয়ে স্টেশন চলে এসেছে, ট্রেনটা এখন ফাঁকা। এখন দেখবে ট্রেনে কি অবস্থা হবে।
ফাইনালি আমরা হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা এখন মোটামুটি ফাঁকাই আছে, দেখছো যেহেতু লোকালে, এখান থেকেও লোকালে যাচ্ছি আমরা রামপুরহাট। তো এখন মোটামুটি ফাঁকা আছে ট্রেনে। আর বলতে পারবো না কীরকম কী ভিড় হবে ট্রেনে, তো চলো আগে দেখি। দেখো ফাইনালি ট্রেন আমাদের ছেড়েছে হাওড়া থেকে। আর ভিডিও করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, যেহেতু নতুন এই লাইনে জাম হবে কিনা বলতে পারছি না। দেখে ভিড় জাম না হলে ভিডিও অবশ্যই করবো। চলো ফাইনাল দেখো রামপুরহাট জংশনে চলে এসেছি। এখান থেকে বাইরে যেতে হবে, বাড়িতে খেতে যাবো, দেখিয়ে বাইরে যায় তারপরে কথা হচ্ছে। তো দেখো আমরা স্টেশনের বাইরে চলে আসছি রামপুরহাটের। আর স্টেশনটা দেখি পুরো মার মন্দিরের মতন। তো চলো এখান থেকে আমরা রিক্সা কিংবা টোটো নিয়ে যাবো। আমি শুনেছি এখানে শেয়ারিং 40 টাকা করে, তো দেখা যাক কত কি নেয় আমাদের। গাড়ির মধ্যে বসে পড়ছে আমাদের, এখান থেকে মন্দির যাবো আমরা। এখানে ভাড়া নিল 40 টাকা আমাদের। এই দেখো স্টেশন। আমাদের রুম মিলে গেছে এই দেখুন, মানে মেন রাস্তার থেকে এখান থেকে এখন দেখেছে, মানে এইদিকে রাস্তা এটাই গেছিলো আমরা, ওটাই এদের নতুন হোটেলের নাম হোটেল শান্তিনিকেতন। আর এরকম টিভি আছে, মানে পণ্য খেলার রুম বলতে গেলে। এই ফ্যান, এই যে খাট একটা, এই রুম প্রাইস আমাদের 700 টাকা, অনেক সস্তায় চলছে আমরা। আর এখন যেহেতু 10:30 বাজে, আমরা এখন ফ্রেশ হয়ে কিছু খাইনি, সকাল থেকে খেয়ে দিয়ে 1টার সময় লাইনে লাগাবো। তো রুমবেলা বলেছি 1টার সময় লাইনে গেলে 1টার সময় মায়ের সময় মন্দিরটা খুলবে, সেই সময় আরাম করে পুজো। চলো আগে আমরা জিনিসটা জেনে, যেহেতু পুরো কালকে 8টার থেকে আমরা ট্রেন জার্নি করছি, পুরো 13 ঘন্টা ট্রেন জার্নি। হ্যাঁ 6টার সময় আমি লোকালে, একদম লোকাল ট্রেন থেকে বলতে গেলে আমরা 14 ঘন্টা করে ট্রেন জার্নি করে এই জাস্ট তারপর মন্দির খুবই পাশে, 1 কিলোমিটার হবে না, আর তার পাশে। চলো আমরা ট্রেনটা ধরি, তারপরে 1টার সময় যাবো মন্দিরের এখানে। তো কালকে উঠছিলাম 8টার সময় ট্রেনে রাতে, আর আজকে বাজে 10:30। এখন জাস্ট তারাপীঠে নেমে, মানে রামপুরহাট যেহেতু জংশন ট্রেনের স্টেশন নামটা, সেখান থেকে এবার আধা ঘন্টা রাস্তা টোটো করে আইছি, 40 টাকা নিচে আগে দিল। আর এখন একটা হিসেবে একটা টোটো, একটা লোকাল ধরে একটা রুম নিচ্ছি। আমাদের রুমটা দেখা যায় আগে, ভালো রুম, 700 টাকা রুম বলছে ভালো। আমাদের মধ্যে 1 রাতে থাকবো আমরা। আবার কালকে আজকে বলেছি 1টার সময় যাতে আমাদের বুঝি 1টার সময় যাবো। তারপরে মহাশ্মশান দেখবো রাত্রিগুলো, আমাদের মহাশ্মশান, জয় মা তারা। তারপরে কালকে সকালে ঘুরতে হলে, কালকে সকালে আমাদের রিজার্ভেশন ট্রেন কাটাচ্ছে এখান থেকে, সেটা যাবো আমরা হাওড়া থেকে যাবো মেদিনীপুর গড়বেতা। তারপর ওখানে একদিন থেকে ওখান থেকে আমরা বাড়ি রিটার্ন দেবো। তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে হবে। আর ঘুরতে গেলেই ব্লগ আসবে সবসময়, কেউ না যে ব্লগ আসবে না, ব্লগ সবসময় আসবে। ঠিক আছে, এখন বিচে দিবেন খাবার আনতে, আসুক আনলে কিছু খাবো খেয়ে, কারণ যেহেতু কালকে রাতে সেই খাইছি খোর্দায়, সেখান থেকে খাই না। আর এই রুমে একটা টিভি দেখো, তুমি দেখো, আমি বলেছি টিভি চলছে, বলছে না টিভি চলছে না। চলো যখন যাবো সেখান আমি আমার চান্না সব রেডি, এখন দেখো সব রেডি, এখন যাবো মন্দিরে পুজো দিতে। এখন 12:30 বাজে। এখন যাবো মন্দিরে, যেহেতু লাইন দিতে হয় খুব, এখন জানি করে লাইন যেতে হবে। রুম মালিকের শুনবে যে চপ্পল নিয়ে যেতে কিনা, সব শুনে টুনে তারপরে যাবো মন্দির থেকে। মন্দিরের সাথে বেশি না 1 কিলোমিটার হবেও না, তো কাছে। চলো তোমার দেখা, তার আমার একদম গেট, এখান থেকে সিধা যেতে হবে আমাদের। তো দেখো এই রাস্তা ধরেই যেতে হবে মায়ের মন্দিরের দিকে। আর দেখো চতুর্পাশে কত দোকান, এখানে সব প্রকার জিনিস পেয়ে যাবে তুমি। আর একটা জিনিস যেটা আমাদের তারাপীঠে খুব ভালো লাগলো, এখানে সব জিনিসই সস্তা কম। এই যে তুমি ঠাকুর দেখছো না, এগুলো 30 টাকা 40 টাকা এরকমই, মানে এখানে বহুত কম সস্তা। পুরো রুম আমাদের পড়ছে মাত্র 700 টাকা, মানে কত সস্তা এটা তুমি জানতে পারছো। খাবারে তোমার 1 বেলা খাবার তোমার 50 টাকার মধ্যে আরামসে হয়ে যাবে।
আর এই সে গলি, এই গলিতে সিধা যেতে হবে এখন। এখানেই মহাশ্মশান আছে। আমরা এখন যাচ্ছি মা তারার লাইন, বুঝছে ওইখানে জেনারেল লাইন আছে যে আমাদেরই, আমরা এখন লাইনে দেখে যাবো। একদম লাইন দেখো, জেনারেল লাইন। মন্দির খুলবে এখন, 1 ঘন্টা পর মন্দির খুলবে। চলো আগে লাইনে যায়। তো ওই দেখো মায়ের মন্দির, দেখো এই যে, এই দেখো মায়ের মন্দির এখানে। আর আমরা এখানে লাইনে দাঁড়াইছি, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি। কত লাইন আছে এখন, আর লাইন কত দেখো এইদিকে পুরো। এখান থেকে লাইন ঘুরে 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 মায়ের এখানে আসছে। একটা এখানে পুকুর দেখা আছে। এই পুকুরে মানে যত যাওয়া যাক কোনোদিন জল শুকোবে না এই পুকুরে। এখানে কিছুই আছে। আর এই যে মা তারার মন্দির, আমাদের কত টাইম লাগবে আমরা বলতেও পারছি না, কেন লাইনটা দেখো। এখান থেকে ঘুরে 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 এই যে মায়ের এখানে গিয়ে পুজো দেওয়া হবে। যে ফার্স্টে এই লাইন দিয়ে যাবে, আবার এই লাইন, মানে এই আমাদের এই একটা লাইন 3বার এখানে ইয়ে করবে। দেখো এক লাইন 3বার এখান থেকে ঢুকবে আমাদের, এখান থেকে একবার, এখান থেকে একবার, মানে সাপের মতন পিছিয়ে পিছিয়েই যাবে আর কি। দেখো এই সামনে বাড়িতে আমরা যাবো, আমরাও ঘুরিয়ে এই লাইন দিয়ে আসবো, আবার ওই পিছনের সাইডে ঘুরিয়ে দেবে। চলো যাওয়া যাক, কত যাওয়া যায়। ওই যে মন্দির দেখো, ওই যে, চলো দেখি পুরো পাশে যাই। আর এইটা সেই পুকুর, যে পুকুর কোনদিন জল শুকোয় না। আর আমরা কোথায় ছিলাম, কোথা থেকে আসি, এই লাইন, আবার এই লাইনে যেতে হবে আমাদের। দেখুন বসারিও দিয়েছে। এরকম বসার চেয়ারও সব এসে দিয়েছে। আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি উপরে, আর এখান থেকে মন্দির পুরো পাশে। চলো আগে মন্দির এখানে যাই, এখানে মোবাইল অ্যালাউ নেই এরপর থেকে। এরকম ছিলাম ওখানে, চলে এসেছি এখানে, একদম পুরো কাছে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন মোবাইল নিয়েছি। পুজোর পরে তুমি ভিডিও আলো আছে কিন্তু মন্দিরের ভিতরে, এখান থেকে তোমাদের মার দেখা যাচ্ছে, কিন্তু মার ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু পুরো মাত্রার এখানে পুরো জাম আছে, জামের টোটাল ক্যামেরা দেখা যাচ্ছে না। তো চলো তোমাদের মন্দিরটা পুরো ভালো করে ঘুরে। তো চলো এখানে এই যে সব খাতি বইছে, এখানে খাবার খেতেছে না, তো খিচুড়ি, একটা আলুর তরকার আর মাছের তরকার। তো আমাদের এই দেখো সব খাতে হয়েছে, আমাদের পুজো যখন দিচ্ছি এখন সব উঠাই দিচ্ছিলো। তার জন্য এই প্যাকিং রুমে যদি তুমি প্যাকিং করে নিয়ে যেতে চাও তাহলে 50 টাকা প্যাকিং পড়ে। আমরা রুমে নিয়ে গেছিলাম 50 টাকা করে। আর ওই ওখানে সামনে আছে সব মানসিক জিনিস বান্ধার। আর এই যে শিব ঠাকুর এখানে একটা নিয়ম আছে, যে মা তারার দর্শন করবে সে বাবার মহাদেবের কাছে এসে পুজো দেওয়ার কথা দেবে, এটা এখানে নিয়ম আছে। তো দেখো মন্দিরে এইটা হলো মার মন্দির, তারাপীঠের মেয়ের মধ্যে এই যে গেট, এই সব যে গ্রিল গেট, এখান থেকে এই গ্রিল গেট হয়ে সব লাইন হয়ে যাবা। কারো তোমার আগে আসতে হবে না, কারো তোমার পিছনেও আসতে হবে না, যে যেখানে সেখানে থাকবে। আর এখানে ওটা পূর্ণতা আছে, যে মায়ের এখানে যাবে সে, আমার যে ডাইন সাইডে একটা মন্দির না, এটা ওই শিব ঠাকুর এখানে নিশ্চয়ই পুজো দেওয়া লাগবে। তোমাদের ব্রাহ্মণ রেখে যাওয়া, ব্রাহ্মণে তোমাদের বলে দেবে যে এখানে পুজো দেয়, শিবটাকের ভিতরে লিঙ্গ আছে, ওখানে গিয়ে পুজো দেওয়া। গিয়ে সামনে আছে ধূপকাঠি ধরে নিলে ওখানে ধূপকাঠি ধরতে পারবা। আর তোমাদের মানসিক আছে, ওখানে মানসিকও পূর্ণ করতে পারবা। আর এর ভিতরে দেখো খাবার, আমরা দেখেছি মেন জিনিস যে খাবার দিয়েছে, সে খাবার হলো মাছ আর খিচুড়ি। ফাইনালি আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট করে দেওয়া। এখন মন্দির থেকে যে প্রসাদ নিয়েছিলাম সেটা সব খাচ্ছে। আর তারপরে এখন রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধ্যে সন্ধ্যে যাবো মহাশ্মশানের দিকে, যেহেতু অনেক কালকে থেকে ট্রেন ট্রাভেল করে সেটা পুজো দিয়ে তখন তোমাদের লাইন টাইন সব দেখেছি এরকম কি লাইন ছিল। তো চলো খেয়ে নিয়ে খেতে রেস্ট নিয়ে সন্ধ্যের সময় মহাশ্মশানে এখন যাবো। রাতের কিছু ভিউ দেখো তারা যেটা। দেখুন বন্ধুরা,
এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আমরা এসে পৌঁছে গেছি তারাপীঠের মহাশ্মশানে। দিনের বেলায় যে জায়গাটা দেখেছিলাম, রাতের অন্ধকারে সেই জায়গাটাকেই যেন একেবারে অন্যরকম লাগছে। চারপাশে একটা শান্ত গম্ভীর পরিবেশ, আর দূর থেকে মন্দিরের আলোও দেখা যাচ্ছে। এই মহাশ্মশান শুধু একটি শ্মশান নয়, তারাপীঠের আধ্যাত্মিক ইতিহাসের সঙ্গেও এই জায়গার গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে, সাধক বামাখ্যাপা এই মহাশ্মশানে বসেই মা তারার সাধনা করতেন। অনেক ভক্ত বিশ্বাস করেন, তারাপীঠে মা তারার দর্শনের পাশাপাশি মহাশ্মশানে আসারও আলাদা একটা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। সন্ধ্যের সময় দেখো মার আরতি সরিয়েছে, আরতির ভিড় দেখো। মানে রাত্রে আমরা বাইকে দেখো যে পুরী মানে এরা তারা আমার রাস্তা একদম পুরো আমরা ঘুরতে পারি, দেখো পাশে সব হোটেল, আর আমাদের হোটেল পিছনে আছে। আর এটা হলো তার আমার একদম পুরো রাস্তা, মেন রাস্তা এটা। ওই আগে বলছে ওইটা ওখানে তোমার মন্দির আছে ওই সিধা, আর এই সিধা আমরা যাচ্ছি একটু ঘুরতে, দেখা যাক কী আছে। আর দেখো রাস্তা চড়তে হয়েছে হোটেল, প্রচুর হোটেল, মানে পুরীর মতন বলতে গেলে প্রচুর হোটেল, কিন্তু ওখানে হোটেলের রেটগুলো কম, প্রচুর রেট কম। হোটেল হংকার ওই যাবে কেন, ওই যাবে। তো আমাদের রাতের জন্য দেখো বিরিয়ানি প্যাক হচ্ছে, আর এখানে আসছে দেখো তন্দের উপরে গোটা চিকেন, যেটাকে 140 টাকা, আর বিরিয়ানিও নিচে 140 টাকা। আমাদের 3 জনের 3 প্লেট বিরিয়ানি এখানে 140 টাকা করে। আর আমাদের রুম আছে আগের দিকে রুম। এখন দেখো প্রচুর হোটেল, দেখো সব রেডি। সকালে যে দেখো এখন আমরা রুম ছেড়ে দেবো, এখন রুম ছেড়ে দেবো, কারণ সকাল 6টা বাজে। ট্রেন আমাদের 7:30, কিন্তু ওখান থেকে যাতে আধা ঘন্টা লাগবে। তারপরে জিনিসগুলো কিনে আছে, রুম চেকিং আছে, টাইম লাগবে। তো চলো এখন আমরা বাড়াবো। আজকে ব্লগটা এই পর্যন্ত। মেদিনীপুরে আবার ব্লগ হবে, ঠিক আছে।